মানে মাঠটা যখন খেলা হবে তখন আপনারা বুঝতে পারবেন কি হোয়াট ইজ এমজিআর অ্যান্ড ওয়াই এমজিআর। মানে এটা টুর্নামেন্ট আর প্লেয়ারদের সৌভাগ্য যে এমজিআর এর মতন গ্রাউন্ডে আমার মনে হচ্ছে টেনিস ক্রিকেটে একটা এত বড় ইভেন্ট হতে যাচ্ছে। মানে ছোটোবেলা শুনেছিলাম কি একটা গ্রামের মধ্যে একটা রাজার ঘর, তো আমার এটা একটা রাজার ঘর আর পুরোটা গ্রাম। বীরভূমের বিখ্যাত বড় গুমসুমার মাঠ এমজিআর স্পোর্টস একাডেমি। আমি রাজদার কাছে চলে যাব। তো এই যে বিজিপিএল সিজন 2, তা বিজিপিএল কি একটু সংক্ষেপে শুনবো আপনার কাছে। বিজিপিএল এটা একটা ফ্র্যাঞ্চাইজি ফর্মের টুর্নামেন্ট, মানে ওয়েস্ট বেঙ্গল 14 প্লেয়ার আর আউটসাইড 2 প্লেয়ার অ্যালাউড আছে আউটসাইড অফ বেঙ্গল, আর এটা সেকেন্ড বছর আছে। তো বেসিক্যালি আমাদের টার্গেট বলুন বা মানে বেঙ্গল ক্রিকেটকে যতটা আমরা উপরে নিয়ে যেতে চাইছি বা চেষ্টা আছে একটা, এইসব টাইপের টুর্নামেন্ট হলে এই প্ল্যাটফর্ম আমাদের ওয়েস্ট বেঙ্গল প্লেয়াররা পেলে বা অনেক গ্রামের ছেলেরা আছে বা দূরের ছেলেরা আছে তারা প্ল্যাটফর্ম পায় না। আই হোপ কি এই প্ল্যাটফর্ম অনেক হাইলাইট করবে, কেন এখানে এভরিথিং আমরা করার চেষ্টা করছি যেটা বড় বড় প্লেয়াররা পায় আর অল ওভার ইন্ডিয়াতে যে বড় বড় গ্র্যান্ড স্ল্যামে অ্যাটেন্ড হয় আর কি। বেঙ্গল গালি প্রিমিয়ার লিগের সিজন 1 আপনি বারাসাতে করেছিলেন, তো এবার এই বীরভূমের মহিমদার স্বপ্নের গ্রাউন্ড এমজিআর স্পোর্টস একাডেমির মাঠকে কেন বেছে নিলেন? অ্যাকচুয়ালি দাদা আমার প্রথম ইচ্ছাটা ছিল কি এমনি একটা প্ল্যাটফর্ম প্লেয়ারদের, আমাদের ওয়েস্ট বেঙ্গল প্লেয়ারদেরকে দেওয়া যেখানে সব ফ্যাসিলিটিস যেন আমি দিতে পারি। তো ডে বাই ডে আমরা ইমপ্রুভিং করছি। তো আমি এমজিআরে অনেক নাম শুনেছিলাম, আমি যখন এমজিআরে আসি আমার 5 মিনিটে মাঠটা পছন্দ হয়। তার রিজন হয় মহিমদা এই মাঠের জন্য মানে এমনি কিছু জিনিস নেই যেটা মাঠে নেই, মানে কিচেন বলুন, রেস্টুরেন্ট বলুন, সুইমিং পুল বলুন, রুম বলুন, 6-7টা ইন্টারন্যাশনাল টাইপের উইকেট বলুন লেদার বলের মতন, পিসিআর রুম বলুন, মানে ইচ অ্যান্ড এভরিথিং। মানে আমার 24 বছরের ইন্ডাস্ট্রিতে আমি অনেক জায়গায় গেছি, আমি টেনিস ক্রিকেটে এই অ্যাটমসফিয়ার আমার মনে হচ্ছে ফার্স্ট টাইম ওয়েস্ট বেঙ্গল প্লেয়াররা উপভোগ করবে। আর তার জন্যে মহিমদাকে খুবই ধন্যবাদ জানাচ্ছি, যিনি মানে আমার টুর্নামেন্টটাকে সাপোর্ট করেছেন আর এক কথায় আমার সাথে দাঁড়িয়েছেন আর সব টাইপের ফ্যাসিলিটি উনি আমাকে দিচ্ছেন, যেটা আমার মনে হয় কি হয়তো অন্য কেউ পায় না, আমাকে কিন্তু অনেক ফ্যাসিলিটি দিচ্ছেন। আর মানে মাঠটা যখন খেলা হবে তখন আপনারা বুঝতে পারবেন কি হোয়াট ইজ এমজিআর অ্যান্ড ওয়াই এমজিআর। মানে এটা টুর্নামেন্ট আর প্লেয়ারদের সৌভাগ্য যে এমজিআর এর মতন গ্রাউন্ডে আমার মনে হচ্ছে টেনিস ক্রিকেটে একটা এত বড় ইভেন্ট হতে যাচ্ছে। এই যে সিজন 2 বিজিপিএলে কটা টিম থাকছে আপনার? 16টা টিম। খেলাটা ক তারিখ থেকে শুরু হচ্ছে? 4 নভেম্বর থেকে 8 নভেম্বর। মানে কটা থেকে শুরু করবেন খেলা? সকাল 9টা থেকে শুরু হবে, রাত্রির 8টা 8:30টার মধ্যে শেষ হয়ে যাবে। ডে নাইট সে কথা আমরা বলতেই পারি। হ্যাঁ, ডে নাইট। তো এখানে কি ফ্লাড লাইটের ফ্যাসিলিটি আছে? সব ফ্যাসিলিটি আপনাকে বললাম তো, এমনি কোনো জিনিস নেই যেটা আমার মনে হয়, মানে হয়তো আমি বড় ওয়ার্ড ইউজ করে নিচ্ছি, এমনি কোনো জিনিস নেই যেটা মানে হয়তো ইডেন গার্ডেন বা অন্য লেদার বলে বড় বড় রঞ্জি ট্রফি মাঠে থাকে, সেটা এই মাঠে সব কিছু আছে, ইচ অ্যান্ড এভরিথিং। হয়তো আমার মনে হয় কিছু বেশি আছে, বিকজ এনার ইন্টায়ার প্রপার্টি আবার এয়ার কন্ডিশন আর খুব ভালো ম্যানেজমেন্ট। মানে এনার যে পিচ কিউরেটার বলুন, ম্যানেজমেন্ট বলুন, মানে আমি মানে হ্যাটস অফ কি যে একটা গ্রাম এমজিআর মানে এত ভিতরে এসে, মানে ছোটোবেলা শুনেছিলাম কি একটা গ্রামের মধ্যে একটা রাজার ঘর, তো আমার এটা একটা রাজার ঘর আর পুরোটা গ্রাম একদম ন্যাশনাল পর্যায়ের বলতে পারি আমি, ওর থেকে উপরে। আমি তো বললাম হ্যাঁ, মানে আমার যতটা এক্সপিরিয়েন্স, এটা যখন খেলা হবে তখন লোক বুঝতে পারবে কি কী গ্রাউন্ড ইউজ হয়েছে। আর এই গ্রাউন্ডে মানে মানে মহিমদা যে কী কষ্ট করে, মানে এত ভালো থট, মানে উনি যে আমি জানি না উনি কত বড় ক্রিকেটার ছিলেন বা খেলা পাগল মানুষ আছেন বলেই এত সুন্দর অর্গানাইজেশন উনি করেছেন। আর মানে আমার লাইফে সেরা মাঠ, মানে এটা কোনো 1, 2, টপ 3, 4 না, নাম্বার 1। আর মনে হচ্ছে আজীবন টেনিস ক্রিকেটে এর থেকে ভালো মাঠ আমি পাবো না। যারা ক্রিকেট প্রেমী দর্শক আছেন তাদের উদ্দেশ্যে বলে রাখছি, আপনারা অনেকেই চিনেন বা অনেকেই চিনেন না আয়ুষ রকার্স, যে আয়ুষ রকার্স রয়েছে তার কর্ণধার রাজ জয়সাল নামে পরিচিত। তো যারা দর্শক আছেন তাদের কি বলবেন? দর্শকে কিছু বলবো না, আমি সবাইকে একটাই রিকোয়েস্ট করব কি আপনারা মাঠে আসুন, খেলা উপভোগ করুন। আমরা চেষ্টা করব এখানকার যত মানে বাইরে থেকে অনেক লোক আসবে, আর আমার স্পেশালি এটা রিকোয়েস্ট বা আপিল কি এই গ্রামে যত লোক আছে আপনারা মাঠে আসুন। আই হোপ কি আপনারা এমনি ইভেন্ট, এমনি ক্রিকেট টুর্নামেন্ট কোনো দিন
চোখে মানে দেখেননি। আচ্ছা, দর্শকদের কি কোনো টিকিট লাগবে না প্রবেশ মূল্য অবাধ? না না না, সব কিছু ফ্রি, টোটালি ফ্রি। আমার আর মহিমদা আর আমার যত বন্ধু বান্ধব আছে, স্পেশালি আমার বাপ্পাদা বলে একটা বন্ধু আছে যিনি ভারকাটায় থাকেন, আমাদের সবার ইচ্ছা এটাই, এই টুর্নামেন্টটা বীরভূমে আনা, কি বীরভূমের লোক বা ছোট ছোট বাচ্চারা একটু ইন্টারেস্টেড হোক কি ক্রিকেট কোথা থেকে কোথায় চলে গেছে অনেকজনই জানে না, আর কি কি হচ্ছে বাইরে সেটা যেন এখানকার লোকরা উপভোগ করতে পারে। আর প্রাইজ মানিটা একটু বলে দিলে অনেকে দর্শকরা কৌতূহল আছেন, প্রাইজ মানিটা বলবেন। ফার্স্ট প্রাইজ 15 লক্ষ টাকা আছে, সেকেন্ড প্রাইজ 10 লক্ষ টাকা আছে। বীরভূমের মাটিতে এটাই সব থেকে বড় প্রাইজ মানির ক্রিকেট লিগ বা ক্রিকেট টুর্নামেন্টের কথা বলতে পারি। এবার আপনাদের কৌতূহল না, স্বপ্নের পালিত মাঠ, এই মাঠ যিনি স্বপ্ন দেখেছিলেন বীরভূমের নিজের গ্রামকে সমৃদ্ধশালী করার জন্য যে মাঠের, সেই মহিমদা, আপনারা সবাই চিনেন ওনাকে। তো মহিমদা, আমরা একটু আগে রাজদার কাছে শুনছিলাম আপনি যথেষ্টভাবে সাহায্য করছেন এই টুর্নামেন্টটাকে। রাজদা বললে ভাষায় প্রকাশ করার নয়, আপনি যে সাহায্য করছেন। তো কি বলবেন মাঠের ব্যাপারে? আগে পরে জানবো এই বিজিপিএল এর সাকসেসের ব্যাপারে কি বলবেন? অবশ্যই এখানে তো রাজদা এসেছে, তা রাজদাকে তো এখানে অলরেডি সাকসেস করার জন্য আমরা লেগে আছি। এবার অ্যাকচুয়ালি টুর্নামেন্ট হওয়ার পরেই বোঝা যাবে যে কতটা সাকসেস হলো। আর রাজদা তো এটা সেকেন্ড টাইম টুর্নামেন্ট হচ্ছে, আমাদের এমজিআরকে উনি চুজ করেছেন, তাই এমজিআর স্পোর্টস একাডেমির পক্ষ থেকে যত রকম সহযোগিতা করার অবশ্যই আমরা করব, এবং মাঠ বা থাকার ব্যবস্থা এবং প্লেয়ারদের আসা যাওয়া সমস্তভাবেই যে আমাদের যত রকম আমাদের এমজিআরের পক্ষ থেকে যেটা করার অবশ্যই ওর সহযোগিতা সব রকম থাকবে।